দূরে ও কাছের সকল নর নারীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মুসলমান দরদি ভাই ও বোনদের প্রতি আমার সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আরাফ আয়াত নম্বর 11। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, অবশ্যই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর আমার আকার অব্যয় দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বা তৈরি করেছি। তো তারপর সকল ফেরেশতা মণ্ডলীকে সাজদার আদেশ দেওয়া হলো। ইবলিস ব্যতীত সকল ফেরেশতাই সাজদা করল। তাহলে এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমরা। এখানে আমরা বলতে গেলে একটা শরিক এসে যাচ্ছে। আল্লাহ তো শরিকবিহীন, লা শরিক। তবুও এই আমরা শব্দটা সমগ্র কোরআন শরীফে কয়েক জায়গাতে উল্লেখ করেছেন। যাক, এইটা শুনে দিলাম এ পর্যন্ত, এটা নিয়ে গবেষণা করবেন। আর তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে এখানে তোমাদেরকে বলতে কাকে বোঝানো হয়েছে? আদম সন্তানদেরকে। তাহলে এখানে আদমকে সাজদার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন। আদম আলাইহিস সালামকে সিজদার ব্যাপারে এই আয়াতটা যদি নাযিল করে থাকে, তাহলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং আমার আকার দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, আকার অব্যয় দিয়ে। তাহলে এখানে আল্লাহর আকার স্বয়ং আদম এবং আদম সন্তানদের উপরে তেনার আকার অবয়ব নির্মিত, যেটাকে সুরত বলা যায়। সুতরাং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অন্য তফসিরে বলা হয়েছে তারা সকল আদমকে সাজদা করলো। তারা সকল আদমকে সাজদা করলো। আবার কিছু কিছু তফসিরে বলা হয়েছে যে তারা বলতে সকল ফেরেশতা আদমকে সিজদা করলো। তাহলে এটা খুব জটিলতা রয়েছে এই আয়টার মধ্যে। যদি এখানে তারাই সকল আদমকে সিজদা করলো, যদি এটাই তো বোঝানো যায়, তাহলে এখানে তারা বলতে কাকে বোঝানো হয়েছে? সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বোঝানো হয়েছে। সকল আদমকে বলতে কাকে বোঝানো হয়েছে? আমি আদম, আপনি আদম, প্রত্যেকটি আদম সন্তানই হচ্ছে আদম শফিউল্লাহ যত সন্তান সবই হচ্ছে আদম মানেই মানুষ বলতে গেলে নরনারী। মানুষ বলতে গেলে শুধু স্ত্রীলিঙ্গ কি বোঝায় না, বা পুরুষলিঙ্গকে বোঝায় না। মানুষ বলতে স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ দুটোকে বোঝায়। তাহলে এক কথায় মানুষ মানে নরনারী বোঝানো হয়েছে। তাহলে যখন আদমকে সৃষ্টি করলো সিজদা করার জন্যে, তাহলে তোমাদেরকে সৃষ্টি করেছি, এখানে তোমাদেরকে বলতে কাকে বোঝানো হয়েছে? সমস্ত আদম সন্তানকে। তাহলে তখন আদম সন্তান ছিল কোথা? আদম সন্তান তখন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে বিদ্যমান ছিল। অন্য আয়াতে আল্লাহ পাক সূরা আরাফে 172 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আমি আদমের বংশধরকে তার পৃষ্ঠ হতে আমি বের করেছি। তাহলে আদমের সমস্ত বংশধরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশ হতে বের করা হয়েছে। তার জন্যে সেদিন যদি আদম আলাইহিস সালামকে সিজদা করতো, সকল আদমকে সিজদা করা হতো। কারণ আদম আলাইহিস সালামের ভিতরেই তো সমস্ত আদম সন্তান বিদ্যমান ছিল। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে আসেন,
তখন তিনার সম্মানার্থের জন্যে সমস্ত ফেরেশতারা মা আমিনার পায়ে সিজদায় লুটিয়ে পড়তো। কাকে? মা আমিনার জন্যে? না, মা আমিনার জন্য নয়, সেটা ওনার পেটে যে গর্ভজাত সন্তান যেটা আছেন সেই সন্তানের জন্যে তেনাকে সম্মানসূচক সাজদা করা হয়েছিল। এটা হাদিস। তদ্রূপ ঈশু নবীর জীবনীতে পাওয়া গেছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওর 11টা ভ্রাতা তেনাকে মায়ের পেটে থাকা অবস্থায় সিজদা করতেন। তাহলে মাকে যখন তারা সম্মানসূচক সিজদা করতো, সে সিজদার মালিক কে হলো? ইউসুফ আলাইহিস সালাম। এটা এনার জীবনীতে পাওয়া যায়, আমরা জীবনে খুঁজলে পাবেন। তাহলে এখান থেকে আরও একটা কথা প্রকাশ হচ্ছে যে আদমকে যদি সেদিনে সিজদা করতো তা সকল আদম সন্তানকে ইবলিসের সিজদা করা হতো। সুতরাং আদমকে যদি সিজদা করে নাই তা সকল আদমকে সিজদা করে না। বর্তমান কিছু মানুষ আছে আদমকে সিজদার কথা বলে তারা একটা 95 সেন্টিগ্রেড তারা ঘুরি বসে। সবাই নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদম সৃষ্টি করলেন, সুঠম করলেন, তারপরে নিজের রূহ ফুৎকার করলেন, তখন বললেন যে এবারে তোমরা, আমি যাকে 2 হস্তে সৃষ্টি করেছি, তৈরি করেছি, তাকে তোমরা সিজদা করো। সেই সিজদার রহস্যটা সমস্ত ফেরেশতারা বুঝল, কিন্তু ইবলিস বুঝল না। সুতরাং যদি সেদিন আদমকে সিজদা করতো ইবলিস, তার সকল আদম সন্তানকে সিজদা করা হতো। সুতরাং এখন বর্তমান যুগে যারা ইবলিস আছে, ইবলিস শয়তান যারা ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু দেখবেন আদম সন্তানকে সিজদা করতে গিয়ে তাদের মুখ বেঁকে যায়, মনের মধ্যে ঘৃণা পোষণ হয়, অনীহা পোষণ হয় ইত্যাদি। তাই সুতরাং এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন তারা সেদিন সকল আদমকে সিজদা করলো। তারা বলতে ফেরেশতা মণ্ডলী, ইবলিস ব্যতীত। তদ্রূপ আজ বর্তমান যুগে যারা আদমকে সিজদা করে না তারা শয়তানের বড় ভাই। আদম বলতে গেলে সমস্ত নরনারী পৃথিবীতে যত আছে সকলেই আদম সন্তান, কিন্তু ওই আদম, যে আদম কয়েকটা গুণে গুণান্বিত আদম হলেন, যে আদম হবে সে হবে আল্লাহ প্রতিনিধি বা খলিফা। 2 নম্বর, আদমের মধ্যে আল্লাহ রূহ ফুৎকার করবেন। 3 নম্বর, তার মধ্যে আল্লাহ স্রোত বিদ্যমান থাকবে। তাহলে যার মধ্যে আল্লাহ স্রোত বিদ্যমান থাকবে, যার মধ্যে আল্লাহ রূহ ফুৎকার করবেন, আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধিত্ব দায়িত্ব দেবেন, সেই হবে আদম। সেই ব্যক্তির পায়ে সেই ব্যক্তিকে সাজদা করা জায়েজ। সুতরাং কুরআনে অন্য জায়গায় সূরা নূরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। যে পদ, শয়তান কোনো ব্যক্তির নাম নয়, শয়তান একটা পদ। ব্যক্তি ছিলেন আজাজিল আলাইহিস সালাম, তিনার কর্ম খারাপের জন্যে এই পদবি দেওয়া হয়েছিল। যেমন একটা প্রধান, একজন বিডিও সাহেব, ওনার নাম নয়, এটা তিনাদের পদ।
যেন ওসি ওটা একটা পদ, তদ্রূপ শয়তান ওটা একটা পদ। যেমন একটা বিডিও সাহেব তার নাম থাকে, পঞ্চায়েত প্রধান তার একটা নাম থাকে, থানার ওসি তেনার একটা নাম থাকে, কিন্তু এগুলা পদবী। তদ্রূপ যেটা বোঝাতে চাইছি, আজাজিল আলাইহিস সালাম এনার প্রকৃত নাম, কর্মর ফলে শিক্ষার জন্যে, শিক্ষা কুশিক্ষা আর সুশিক্ষা, কুশিক্ষার জন্যে শয়তানের পদবী গ্রহণ করতে হয়েছিল। সে কুশিক্ষাটা কী জন্য হয়েছে, যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্যে। তাহলে কী হলো, শয়তানের পদবী তাকে গ্রহণ করতে হলো। যেমন একজন বিডিও সাহেব, তাকে বিডিও পদে জয়েন করতে হলে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়। তদ্রূপ থানার ওসি ডাল বিশেষ পরীক্ষা দিতে হয়, ডাক্তারি করতে গেলে ডাক্তার পরীক্ষা পাস করতে হয়, ইঞ্জিনিয়ার শিখতে হলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাস করতে হয়। কিন্তু কি বলে, লোকটা ইঞ্জিনিয়ার, লোকটা ডাক্তার, লোকটা অফিসার, লোকটা ব্যারিস্টার, লোকটা পুলিশ, লোকটা বিডিও, কিন্তু এগুলো পদ। তেমনি শয়তান, ইবলিস, মদুদ, খান্নাস, এগুলো এক একটা পদ। তাহলে ম্যান হচ্ছে একজন আজাজিল, সে কোন কর্ম না করার জন্য সে এতগুলো পদ পেল, সেটা হচ্ছে আদমকে সিদ্ধা না করার জন্যে। বর্তমান আমাদেরকে যদি শয়তানের হাত থেকে মুক্তি পেতে হয়, তাহলে নিশ্চয় আদমের কাছে আমাদেরকে মাথা নত করার প্রয়োজন আছে, কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা। আর আদমের এই গুণ করে থাকতে হবে, এক খলিফা হতে হবে, এক আল্লাহর রূহ তার মধ্যে থাকতে হবে, আল্লাহর সুরত তার মধ্যে থাকতে হবে। এই হলো আদম সিজদার মূল কারণ। সালামু আলাইকুম। শুনে ভালো লাগলে শেয়ার ও লাইক করবেন।